লেডি বাইকার পেয়ে গেছি। তো কালনা থেকে দিদিভাই এসছে, আমি ভীষণই হ্যাপি। দিদিভাই চ্যানেলের ভিডিও দেখো, সাপোর্ট করো, যাতে দিদিভাই এগিয়ে যেতে পারে। তোমাদের সাপোর্টটা সবার আগে দরকার। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো অনেকদিন ধরে এই দিনটার আশায় ছিলাম। তো আজকে খুব বড় একটা দিন, খুব স্পেশাল আমার জন্য। তো কোথায় যাচ্ছি রেডি হয়ে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। লেট হয়ে গেছে এমনি, তো আজকে ভীষণ আই এম সো এক্সাইটেড। আজকে যাচ্ছি অনেক দূর, আমি আর বাচ্চি বাবু। তো দুজনেই রেডি। তো চলো বক বক করবো না, আগে বেরোনো যাক। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো ফুল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু সারাদিন রাইডিং করব। এই রোদের মধ্যে রাইডিং করব, একটু কষ্ট হবে, তবুও দুজন যাচ্ছি, দারুণ এনজয় হবে। তো চলে এলাম খামারগাছি ঘাটে। পরিবেশটা জাস্ট ওয়াও। এত গরমের মধ্যে, এত টেম্পারেচারের মধ্যে গঙ্গার এই আবহাওয়াটা শীতল, জাস্ট দারুণ লাগছিল। আর সত্যি কথা বলতে খামারগাছি এই ঘাটটায় আমার এই লাইফে ফার্স্ট টাইম আসা। এত ভালো একটা পরিবেশ, গঙ্গাটা মনে হচ্ছে যেন পুরো আমার হাতের কাছে। রোদের মধ্যে গাড়ি চালাচ্ছি, তবুও একটা আলাদা শান্তি। কেন জানো? যাচ্ছি একটা মনের ইচ্ছে পূরণ করতে, অনেকদিন ধরে যেটা আমার মনে একটা স্বপ্ন ছিল। তো এখানে আমরা পাম্পে দাঁড়িয়েছিলাম, পেট্রোল পাম্প থেকে পুরো গাড়িটা ফুয়েল আপ করে এরপরে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে। তো চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। আগামী দিনে আরো দূরে দূরে যেতে পারি, নতুন নতুন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে পারি, নতুন নতুন অ্যাডভেঞ্চার কোন হচ্ছে রাইড করে সেগুলো তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারি। তো এটা হচ্ছে, তোমরা অনেকেই চিনে থাকবে, জয়ী, আমাদের জয়ী অফিসিয়ালের লিড রোল যার, সেই জয়ী। তো যাই হোক, অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর প্রচন্ড গরমে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর আবার অনেক পাবলিক এসে তো ফটো তুলতে চাইছে, তাই আমরা আবার একটু ফটোশুটও করে নিলাম। তারপর আবার আমাদের যে গ্রুপটা নিউ আমরা ওপেন করেছি সেটা সম্পর্কে বলবো বলে আবার সেই প্রিপারেশন নিচ্ছি। তো এদিকে জয়ী বলে যাচ্ছে আর আমি এদিকে আমার ফ্রন্টে নিয়ে আমি একটুখানি আমার ভিডিও করছিলাম। তো যাই হোক, আমি সকালেই ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে বললাম যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এটা আমার স্বপ্ন, তো সেটাই আজকে বাস্তবায়িত হলো। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আমার ইউটিউবার বা ফেসবুক কোনো ফেমাস কারোর সাথে দেখা করব। তো এটা হচ্ছে জয়ী অফিসিয়াল, ওর প্রচুর মানে গ্রো আপ চ্যানেলটার। তো যাই হোক, আমরা মানে আমার ইচ্ছে ছিল যে আমার বড় ইউটিউবারের সাথে দেখা করার। তো জয়ীর সাথে আজকে দেখা হয়েছে, সেটা হচ্ছে আমার কাছে মানে ভীষণ বড় একটা ব্যাপার, খুব ভালো একটা দিন। তো আমাদের একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে বা গ্রুপ বলতে পারো, দু চাকায় বাঙালি, সেটারই আজকে সেলিব্রেট হবে। তো আমরা আজকে পাটুলি গিয়ে সেটা সেলিব্রেট করলাম আর আমরা একটা মিট আপও করলাম ছোট্ট পাড়া। তো আজকে আমার এই স্বপ্ন পূরণ হয়েছে বাগচি বাবুর জন্য। কালকে আমাকে যখন বললো যে আজকে এখানে যাব, আমি খুব একটু নার্ভাস ছিলাম, একটু ভয় ছিলাম যে এত দূর রাইড করে যাব। বাট যখন আমি ভাবলাম যে না, এটা আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে ছিল যে আমি বড় কোনো ইউটিউবারের সাথে দেখা করব, তো এখানে গিয়ে বহু মানুষের ভিড়, বহু মানুষের ভালোবাসা, বহু মানুষের অনুপ্রেরণা দেখে আমার তখন এতটা ভালো লাগছিল কি বলবো। তো গিয়ে এখানে কেক কাটিং হলো, অনেক কথা আলোচনা হলো। তো আমরা দুজন লেডি বাইকার এখানে গেছিলাম। আমিও ভীষণ ভালোবাসি গাড়ি চালাতে, জয়ীও ওর যে চ্যানেল আছে ওর সব গাড়ি রাইডিং এর ভিডিওগুলোই দেয়। তো যাই হোক, আমরা এখানে এসে বুঝতে পারলাম যে মানুষ কত কিছুই না করতে পারে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। এখানে যাদেরকে দেখছো সবাই এক একজন বাইকার, সবারই চ্যানেল আছে বাইক রাইডিং এর। তো আমি এখানে এসে ভীষণ হ্যাপি, বিশেষ করে থ্যাঙ্কফুল বাগচি বাবুর কাছে। তুমি যদি আমাকে না বলতে তাহলে হয়তো আজকের এই সুন্দর দিনটা দেখা হতো না, আর জয়ীর সাথেও দেখা হতো না। আজকে পাটুলিতে মিট আপে গিয়ে একটা কথা ভীষণভাবে মনে পড়ছিল। সেই কথাটা হচ্ছে আমার মার। আমার মা সবসময় বলতো যে জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে দাঁতে দাঁত চেপে রেখে কষ্ট করে যেতে হয়, তাহলেই গিয়ে একদিন সাকসেসের মুখ দেখা যায়। সত্যি তাই। আমি যখন আমার চ্যানেলটা খুলেছিলাম তখন তো ভাবিনি যে কখনো কোনোদিন এরকমটা হবে, এত মানুষের সাপোর্ট, এত মানুষের ভালোবাসা পাবো। তো এদিকে আবার জয়ী আমার সামনে ক্যামেরা এনে আমাকে কিছু বলতে বললো। আমি ওর চ্যানেলের সম্পর্কেও বললাম, আমি আমার সম্পর্কেও বললাম। আমার ওর প্রত্যেকটা ভিডিওই দেখতে ভালো লাগে, যেহেতু ও লেডি বাইকার, সেই দেখে আমি বেশি ইন্সপায়ার হয়েছি। তারপরে আবার আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে ওর সাথে দেখা করার, সেটাও আজকে হয়ে গেল। অনেক বছরে আর আমি নিউ সবে এন্ট্রি। যাই হোক, তোমরা সবাই আমার পেজটাকে ফলো করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দিদি চ্যানেলে তো অবশ্যই
বৃষ্টির সাপোর্টে আপনার পিছনে সবসময় থাকবো আপনার পাশে। আচ্ছা, একদম, লেডি বাইকার একদম। খুব কমই দেখা যায় আমাদের এখানে, বাংলাদেশে বেশি লেডি বাইকার, ঠিক আছে? তো আমরা চাই লেডি বাইকার আমাদের দেশে বেশি। লেডি বাইকার থাকি, তোমাদের লেডি বাইকার থাকি। এরকম স্পেস পায় না, এত ছেলের মাঝে স্পেস পায় না ভাবে। আমাকে হয়তো সবার পেছনে পড়ে থাকতে হবে, এইটাই হচ্ছে ব্যাপার। তো এতক্ষণ নিজেদের চ্যানেল সম্পর্কে বলার পর এখন আমাদের সব গ্রুপ ফটো তোলা হবে। সবাই তো ফটোশুট করতে ব্যস্ত, কে কোন পোজ দেবে। দারুণভাবে আমরা ফটোশুট করলাম সবাই মিলে, এতজন আমরা ছিলাম আজকে মিট আপে। সত্যি বিশেষ একটা দিন আজকে, পুরো মেমোরেবল, আমার পুরো দারুণ একটা মোমেন্ট, সারা জীবন মনে থাকবে। আজকে কিন্তু প্রচুর গরম ছিল, প্রচুর টেম্পারেচার ছিল, তবুও আমরা সারাদিন রাইডিং করার পর অ্যাটলিস্ট যখন বিকেলবেলা পাটুলিতে গিয়ে পৌঁছে এত বাইকারদের দেখলাম, লেডি বাইকারকে দেখলাম, সত্যি তখন সারাদিনের ক্লান্তি কষ্টটাই চলে গেল। মানে বুঝে মালুমই পেলাম না, বুঝতেই পারলাম না যে কখন এতটা সময় আমরা গাড়ি চালিয়ে এখানে চলে এলাম। 110 কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে অ্যাটলিস্ট পাটুলিতে পৌঁছেছিলাম মিট আপের দিন। তো নচিকেতা চায়ের দোকানের সামনে আমাদের মিট আপটা হয়েছিল, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, সব বাইকারদের দেখে তো ভীষণ ভালো লাগছিল আমার। তো আমরা এখানে দুজনাই লেডি বাইকার, বাদবাকি সবাই ছেলে, বাদবাকি সবাই বাইকার বাট জেন্টস, বাট আমরা দুজনাই লেডিস। তো যাই হোক, এতজনের মাঝে দুটো মেয়ে আমরা বাইকার, সত্যি লজ্জার ব্যাপার। তো মেয়েরা গাড়ি চালাতে পারে ঠিকই, ভালোবাসে, কিন্তু ছেলেদের মাঝে না স্পেস পায় না। আমি বাগচি বাবুকে এটাই বলছিলাম যে দেখো সবার হাতে একটা করে ফোন, আয়নার মতো ধরা, যে যার মতো ভিডিও করছে। তো এই ব্যাপারটা দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল, হাসিও পাচ্ছিল। যাকে দেখছি তার সামনে একটা ফোন, যে পারছে যেদিক থেকে ভিডিও করছে। তো আমরা এখানে কেক কাটিং করে সবাই কেক খেলাম। আমরা পাটুলির মিট আপ মনে হচ্ছে এখানেই আর বেশিক্ষণ আমরা থাকতে পারবো না, এখানে হয়তো শেষ হবে, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আমরা অনেকটা দূর থেকে যেহেতু গেছিলাম ওখানে, তো সবার সাথে দেখা হয়ে সবার সাথে কথা বলে, বিশেষ করে জয়ীর সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আর এখানে আমরা এসছি একটু চারিদিকটা ঘুরে এরপর বাড়ির দিকে যাব, অনেকটা লেট হয়ে গেল। তো ভিডিওটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর জয়ীর ভিডিও কে কে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।